বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে বাংলাদেশের নতুন অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পাস হয়েছে। রোববার সংসদের বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সংক্রান্ত নির্দিষ্টকরণ আইন ২০২৪ সংসদে প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। ১ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ অর্থবছর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট এটি। গত ৬ জুন অর্থমন্ত্রী টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে এই বাজেট সংসদে উপস্থাপন করেন। সংসদ সদস্যদের আলোচনা শেষে রোববার বাজেট পাশ হয়। বড় চ্যালেঞ্জ সামনে এই বাজেটের বলতাম না। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পৃথক ৫৯টি মঞ্জুরি দাবি কণ্ঠভোটে নাকচ হয়। এসব মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল ও স্বতন্ত্র সহ ৭ জন সংসদ সদস্য ২৫১টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। সংসদে পাশ হওয়া এই বাজেট রাষ্ট্রপতির অনুমোদনের পর ১ জুলাই ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকে কার্যকর হবে। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫% এবং মূল্যস্ফীতি ৬.৫% নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে। রাজস্ব খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসেবে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা। এর মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে আয় ধরা হয়েছে ১,৮২,৭৮৩ কোটি টাকা। বিদেশ থেকে ১,২৭,২০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,৬০,৯০০ কোটি টাকা ঋণ পাওয়ার পরিকল্পনা করা হয়েছে বাজেটে। সংসদে স্থিরীকৃত আয়কর ও মুনাফার ওপর থেকে রাজস্ব আদায় ধরা হয়েছে ১,৭৫,৬২০ কোটি টাকা। আমদানি শুল্ক থেকে ৪৯,৪৬৪ কোটি টাকা, সম্পূরক শুল্ক থেকে ৬৪,২৭৮ কোটি টাকা, রপ্তানি শুল্ক থেকে ৭০ কোটি টাকা, আবগারি শুল্ক থেকে ৫,৮০৫ কোটি টাকা এবং অন্যান্য কর ও শুল্ক থেকে ১,৯৮০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিদেশি অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৪০০ কোটি টাকা। ২০২৪ সর্বসম্মতিক্রমে পাশ হল। জিএম শিহাব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।